আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, মানে একদম যে ছবি আমরা দেখতে পেলাম ফিরাদ হাকিম, তিনি বলছেন যারা পুলিশের সমালোচনা করে তারা সমাজের বন্ধু হতে পারে না, সমাজ বিরোধী। এদিকে মুচিপাড়ায় এই যে দুষ্কৃতীদের তাণ্ডব অস্ত্র হাতে, সেখানে তৃণমূল কাউন্সিলর বিশ্বরুদ্ধ একেবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন পুলিশকে পুলিশের মতো কাজ করা উচিত। অন্যদিকে আরও একটা ঘটনা অতনু, রাকেশ সিং যার খোঁজ পুলিশ পায় না, কিন্তু এবিপি আনন্দ তার খোঁজ পেয়ে যাচ্ছে, বাইট দিচ্ছে রাকেশ সিং আমাদের প্রতিনিধিকে। হ্যাঁ দেখো, প্রত্যেকটা ঘটনা যখন ঘটে এবং প্রত্যেকটা যেখানে সেটা যখন আইন শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত হয়, সেখানে পুলিশের দায়িত্ব দায় বর্তায়। অর্থাৎ এই আইন শৃঙ্খলা শহরের বজায় রাখার দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশ যদি সেই কাজ সফলভাবে করে তাহলে পুলিশের ভূমিকা প্রশংসিত হবে, এবং কোথাও যদি তার খামতি থেকে যায়, ব্যর্থতা থেকে যায়, তাহলে পুলিশের ভূমিকার সমালোচনা হবে। অর্থাৎ এখানে প্রশংসা এবং সমালোচনা দুটি আপেক্ষিক, সেটা নির্ভর করবে তার কাজের ওপর। স্বাভাবিকভাবেই যদি মুচিপাড়ায় এইভাবে অস্ত্র হাতে কলকাতা শহরের বুকে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ায়, তাহলে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হবে। ঠিক একইভাবে যদি রাকেশ সিংয়ের মতো একজন, যার বিরুদ্ধে রীতিমতো কংগ্রেস অফিসে গিয়ে গুন্ডামির অভিযোগ, সেই রাকেশ সিং ঘটনার 3 দিন পরেও ধরা না পড়ে, অথচ দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্সের সামনে এসে এই রাকেশ সিং সে আমাদের প্রতিনিধিকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে এবং সে দাবি করছে যে সে কতটা ঠিক কাজ করেছে, এবং কোথাও একটা তার ক্ষমা স্বীকারও আছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই কলকাতা শহরের বুকে রাকেশ সিংকে ধরা যাচ্ছে না। রাকেশ সিংয়ের ছেলেকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু তারপরেও রাকেশ সিংকে ধরা যাচ্ছে না। রাকেশ সিং তারপর ফেসবুক লাইভ করছে, তারপরেও রাকেশ সিংকে ধরা যাচ্ছে না। এখন কলকাতা পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার, কলকাতা শহরের যা যা এই মুহূর্তে ব্যবস্থা রয়েছে, তাতে একজন রাকেশ সিংয়ের মতো অভিযুক্ত সে 3 দিন ধরে কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে, অথচ ধরা পড়ছে না। এ নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশ তাকে ধরছে না নাকি ধরতে পারছে না। কেন বলছি? প্রথম কথা হচ্ছে সার্ভিলেন্স সিস্টেম যদি তুমি বলো, তাহলে আজ থেকে 10 বছর আগেকার মতো এখনকার সার্ভিলেন্স সিস্টেম নয়। একজন ফেসবুক লাইভ করছে, নিজের ফোন অন করে ঘুরে বেড়াচ্ছে, সাংবাদিকদের ডাকে এসে ইডেন গার্ডেন্সের সামনে এসে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, অথচ তাকে ট্র্যাক করে ধরা যাচ্ছে না। এতটা খারাপ ইনফ্রাস্ট্রাকচার কলকাতা পুলিশের নয়। একদম অতনু, আমি এই জায়গা থেকে একবার আপনাদের সামনে রাখতে চাইবো রাকেশ সিং, যার কথা বলছিলাম, যার খোঁজ পুলিশ পাচ্ছে না। এদিকে এবিপি আনন্দ তার খোঁজ পেয়েছে, একদম এবিপি আনন্দের মুখোমুখি হয়ে রাকেশ সিং ঠিক কি বলেছেন শুনুন একবার। কংগ্রেস অফিসে গিয়ে সেখানে ভাঙচুর, সেখানে কালি লেপন, কি বলবেন? এটা গুন্ডামি নয়? না, আমি এটাকে গুন্ডামি মনে করি না। আমার গুন্ডামি বলা যায়, আমাকে গুন্ডা বলে দাগিয়ে দেওয়া যায়, সেটাকে আমি কোনোদিন মনে করি না। পুলিশ বলছে আপনার নাগাল পাচ্ছে না, কি বলবেন? তো আমার নম্বরে ফোন করেছেন, আর আমি ইডেন গার্ডেন সামনে আমি দাঁড়িয়ে আপনাকে যা প্রশ্ন আছে বলছি, বলুন কি বলার আছে। আমি আবারও আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছে যাবো। অতনু, ঠিক কথা তুমি যেরকম বলছিলে যে এত খারাপ ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে, যেখানে একদম সরাসরি আমরা দেখালাম এবিপি আনন্দের মুখোমুখি হয়ে রাকেশ সিং কি বলেছে, সেক্ষেত্রে রাকেশ সিং এর ছেলে গ্রেফতার, এখনো রাকেশ সিংকে গ্রেফতার করা যায়নি। একদম, আমি তোমাকে সেটাই বলছিলাম যে এতটা খারাপ ইনফ্রাস্ট্রাকচার কলকাতা পুলিশের নয়। কলকাতা পুলিশের ইনফ্রাস্ট্রাকচার এখন অনেক উন্নত, এবং সেই জন্যই প্রশ্ন উঠছে যে রাকেশ সিংকে পুলিশ ধরছে না নাকি তাকে ধরতে পারছে না। পুরো কলকাতা শহর সিসিটিভিতে মোড়া। সেখানে একজন অভিযুক্ত সে ইডেন গার্ডেন্সের সামনে আসছে, এসে ইন্টারভিউ দিয়ে আবার চলে যাচ্ছে, তারপরেও পুলিশ তাকে ধরতে পারছে না। সেখানে রাকেশ সিং ফেসবুক লাইভ করছে, সেখানে এই রকম ইলেকট্রনিক সার্ভিলেন্স আজকের যুগে, সেখানে তাকে ট্র্যাক করা যাচ্ছে না যে কোত্থেকে এই ফেসবুক লাইভ করছে। সে ফোন অন করে ঘুরে বেড়াচ্ছে, তাকে ট্র্যাক করে ধরা যাচ্ছে না। ফলে এই প্রশ্নটা উঠছে যে পরিকাঠামো নিয়ে কলকাতা পুলিশ কাজ করে, সেই পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত সোর্স নিয়েও প্রশ্ন উঠছে যে কলকাতা পুলিশের এই সোর্স নেই যে রাকেশ সিংয়ের মতো একজন পরিচিত, এরকম তো নয় যে সে অপরিচিত, তাকে কেউ চেনে না, সে রীতিমতো পরিচিত। সে তার সঙ্গী সাথীদের সঙ্গে যোগাযোগ রাখছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় আস্তানা নিচ্ছে, কোথায় কি হচ্ছে সমস্ত খবর রাখছে, তারপরেও পুলিশ তাকে ধরতে পারছে না। এই সোর্স ইনফরমেশন পুলিশের কাছে আসবে না কেন? না হলে রাকেশ সিংকে 3 দিন ধরে ধরা যাচ্ছে না কেন?
তার বাড়িতে পুলিশ যাচ্ছে, তাকে তার ছেলেকে ধরে নিয়ে আসছে, কোন গাড়িতে করে সে পালাচ্ছে তার খবর পুলিশ রাখছে, সেই গাড়িটা তার ছেলের নামে হয়, তার ছেলেকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু রাকেশ সিংকে ধরা যাচ্ছে না। এর ফলে পুলিশের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে যে, এবং এই প্রশ্ন উঠছে যে এটা কি পুলিশের কর্মদক্ষতার অভাব নাকি পুলিশের ইচ্ছের অভাব, কিসের অভাব, যার জন্য 3 দিন ধরে রাকেশ সিংকে ধরা যাচ্ছে না।